আরে কি রে বালের কেস দাঁড়া টিকটক কর। আমি জানতাম প্রিয় তোমার প্রেমে বললাম মারা খাবো, এটা তোমার পুটকি মারা খাবো। আরে তো ভাই ছিল না। হ্যাঁ ভাই আসো বসুন প্লিজ। থ্যাংক ইউ। A few moments later. আরে ভাই কি দেখেন? হ্যাঁ ভাই ভাই কি দেখেন? ভাই ভাবতেছি ভাই এটা পাইলেন কই ভাই আপনি? আরে ভাই আপনারা তো জানেন না Yeah, boy. সেলুন দিয়া এখন মানুষ কোটি কোটি টাকা কামাইতেছে। ভাই কোন কি এগুলা? ভাই আপনার তেলে সেলুন ফুটপা থেকে ভাই। আরে ভাই আপনি এটা বুঝবেন না, সবাই তো সেলুন দেয় কিন্তু আমি সেলুন দিব না। আমি একটা হসপিটাল গাড়ি কিনুন যেটা দিয়া মিলিয়ন মিলিয়ন ডলার পাবো। আরে ভাই চুলকাটা শুরু করেন। হ্যাঁ ভাই শুরু করতেছে। আরে ভাই বন্ধ করে কেন? না দেখছো যে ধরেন না ভাই। ভাই সামনে কিনলে দিলে আমার দশটা গাছে করে দেবো। আমি হসপিটাল গাড়ি কিনতে সমস্যা করে দাম বলবে টাকা শোধ করো, বুঝছেন? হ্যাঁ ভাই আমি তাহলে শুরু করি। আচ্ছা ভাই ঠিক আছে। এ ভাই মারবেন নাকি ভাই? আপনি ডাকাতি করবেন নাকি? আরে ভাই না না ঠিক করে দিতে পারি। এটা আমার স্পেশাল ভাই আপনি জানি না কি থাকবে না। আরে গাড়ি কাটা ভাই আপনি অপেক্ষা করেন আমি আসতেছি। টিকটক করে আসে কি এই জায়গায় টয়লেট একটা আয়নাও নাই, এখানকার ম্যানেজমেন্ট কোথায়? ও আমি তোমার ফুটপাতে Yeah, boy. সরি ফুটপাতে চুল কাটি। ভিতরে আয়না নাই তো কি আছে? আমার তো আইফোন আছে, এটা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলাই। আরে এটা তো কিছুই না, অস্ট্রেলিয়ান গাই কিনা এমন ব্যবসা করবো যেটা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। যাক বসে আছে লোক। 2 hours later. আমার না ভাই গেল কই? এ ভাই চুল কাটবেন না? ভাই আসতেছি। আরে ভাই আপনার দেশি গাবিটা কই দেখি না? আরে ভাই দেশি গাড়ি বর্তমান ভাড়াই দিছি, আর সেলুন তো আমার পার্সোনাল ব্যবসা, আর ওইটা ভাড়াই থেকে এক্সট্রা একটা ইনকাম আসছে, আর সামনে অস্ট্রেলিয়ান গাই কিনবো ইনশাআল্লাহ। আরে ভাই ওইসে বুঝছি, এখন ভাই আমার চুলটা কাটেন তাড়াতাড়ি ভাই। ভাই কাটতে দিন। সামনে ওর লিলি কিনে ওর লিলি ভাই আইনা আইনা দিছে ভাই আপনার কালারটা তো সেই ভাই আপনার কালারটা তো সেই ভাই দেখেন ঠিক আছে? হ্যাঁ ভাই লাগতেছে তো ঠিকঠাকই, কিন্তু ভাই আপনার চুলের কালারটা আমার ভাই পছন্দ হয়েছে। ঠিক আছে ভাই করে দিন করে দিন। ভাই এটা কি করলেন ভাই আপনি? ভাই আমরা টিকটকার, আমাদের সবকিছু সম্ভব। আরে ভাই স্লো মোশন পরে করবে নাকি ভাই? রাউন্ডটা দিয়ে যান আমারে। ভালো তো। এগুলো আমার ধরতে হইব। আরে ভাই আপনি ফুটপাতে আসছেন এটা বুঝতে হবে। ভাই ভাই কোন প্ল্যান দিবেন চয়েস করেন। ভাই গোগালার আছে না ভাই? অবশ্যই ভাই আমরা হচ্ছে ফুটপাতে টিকটকার, আমাদের কাছে একদম খাঁটি ভাই গোগালার দিয়ে দেন ভাই। ঠিক আছে ভাই একটু অপেক্ষা করুন। 5 minutes later. চুল কাটা এবং চুল কালার কেমন আছে ভাই? ভাই চুল কাটা একদম লেয়ারের মতো হইছে, আর ভাই কালার একেবারে ভাই সেরা মাঙ্গা কালার হইছে ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর করে পদ্ধতি করার জন্য। ভাই কয় কি হইছে ভাই আপনার? আরে ভাই ফুটপাতে তো দাম দিছি বেশি না, একটা এমবি কাট কিনা টাকা দিলে ভাই এই নেন ভাই। ভাই 50 টাকা দিছি ভাই, টেম্বি কাট কিনবেন আর 20 টাকা টিপস। ভাই আপনার ব্যবহারটা আমার প্রচন্ড পরিমাণে ভালো ভাই লাগছে আবার ভাই। আসবেন ভাই। আচ্ছা ফুটপাতে ভাই, বসে আচ্ছা আপনাকে সবসময় বলি, আপনাকে আচ্ছা ভাই এই যে ভাই আপনার যন্ত্রপাতি। ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই। ভাই এটা নেবেন না?
ও হ্যাঁ ভাই, এটা নিয়ে যাই না, এটা হলো আমি ভাই ভাই বুঝছেন? Several months later. হ্যালো গাইস, আমি আছি আপনাদের সাথে অসময় টিভি থেকে রিপোর্টার কাকা। তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে আসছি। আমাদের টিকটকার দীপু ভাই মানে অস্ট্রেলিয়ান গাভী ব্যবসায়ী, সে নাপিত থেকে কিভাবে অস্ট্রেলিয়ান গাভী ব্যবসা করে এত কোটিপতি হলো শুনলাম। সে নাকি ল্যাম্বরগিনিও কিনছে। চলুন তার কাছ থেকে জেনে আসা যাক। তো হ্যালো গাইস, এসে পড়েছি আমাদের বিশিষ্ট গাভী ব্যবসায়ীর কাছে। চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক কিভাবে তার এত সফলতা। তো ভাই আসসালামু আলাইকুম। যাক বেশি সম্মান নেই। তা ভাই আপনার আমি কিছু তথ্য জানতে এসেছি যে নাপিত থেকে কিভাবে এত দূর পর্যন্ত আসা, সেটা একটু দর্শকদেরকে জানাবেন প্লিজ। ওই বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি একটা সময় নাবিক ছিলাম, এক সময় পথে টিকটক করছি, মার খাইছি, জেলে গেছি, এগুলো আমাকে অনেক স্ট্রাগল করতে এখানে আসতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে আসছি অনেক কষ্ট করে। হ্যাঁ, বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, আমি নিজেও বাংলাদেশি সন্তান, এবং বাংলায় কথা বলতেছি। আমি কিন্তু চার ইংরেজি বলতে পারি, কিন্তু আসলে বলি না কেন, আমি সঠিকভাবে বলতে পারি। যাই হোক, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, যাওয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ নিকৃষ্ট। তো আমি যেতে চাই, তবে আমি তো বললাম বাংলাদেশের মানুষ নিকৃষ্ট। আমি যাইতে চাই তাদের। আমি যখন টিকটক করতাম এবং চুল কাটতাম, তখন আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। আমার বাবা আছে কিনা সেগুলো নিয়েও কথা হচ্ছে। কিন্তু আজকে দেখেন, আমি দুবাই আসার পরে রোজ কলিভাবে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কিস করি সবার উপরে, যেটা পৃথিবীতে আমার মতো মাত্র আমি এবং আমার গার্লফ্রেন্ডের মতো বাদ দিই আর মাত্র 7 জন ব্যক্তি আছে যে রোজ কলিভার উপলব্ধ আছে। আজকে আমি সেটা বলছি, এটা কতটাই স্ট্রাগল করতে হচ্ছে আপনাদের বুঝিয়ে বলতে পারবো। আমি কিন্তু বাংলাদেশ থেকে আপনার অস্ট্রেলিয়ান গাড়িকে দেখতে এসেছি, যেমন কি তার দুধ খেতেছে। হ্যাঁ দেখেন, আপনি দুধ খাওয়া তো পসিবল না, তবে আমি আপনাকে দেখাতে পারি, কারণ যেহেতু ওনার দ্বারা আমি আপনি আসতে পেরেছি। কি করবেন বেবি, তুমি এবং বললে সুন্দর দেখা যাবে, লাইট টাইট বেশি করবে, ঠিক আছে? লাইভ চলতেছে নাকি? বেবি পরে আসো, চাও। আপনি সবসময় লাইভ চালু বলবেন না? তাকে ডেকেছি, সে আমার ওয়াইফ, আমি পার্সোনাল কিস করতেই পারি। দেখলাম ভাই, ভাই এটা কোনো ডিলিট করুন জানো। আমি আপনাকে ইন্টারভিউ দিতে পারবো না, কারণ আপনি আমাকে ছোট লোক। আমি জানি বাংলাদেশের মানুষ কিভাবে নিকৃষ্ট, দেখলেন আপনারা, বুঝতে পারলেন? ল্যাম্বরগিনি নাকি কিনছো না গাভীর ব্যবসা নিয়ে? ল্যাম্বরগিনি তো আমি কিনি না, ওটা আর কি শোরুমে গিয়ে আমার গাড়িকে ভাড়া দিয়ে ওটা কিছুক্ষণের জন্য একটা ভিডিও শুট করছি। হ্যাঁ, কত অনেক জন্য ভাড়া দিয়ে ভিডিও শুট করেছিলেন? 30 মিনিট। তো গাইস, আপনারা তুই লাইভ চলাকালীন সময় আমি কি জিজ্ঞেস করতে পারবো? সরি গাইস, আসলে ওনার সাথে যা বলেছি, উনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওনাকে আমি এমনি মজা করার জন্য আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি। তো এগুলো যা হয়েছে এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো বিশ্বাস আপনারা করবেন না। গাইস, কেউ ভুল ভাববেন না, সব সত্য, সব। সে গাড়ি ব্যবসা করে এত দূর আসছে, ল্যাম্বরগিনি সে ভাড়া নিয়ে ভিডিও বানাইছে, তার অস্ট্রেলিয়ান গাভিকে 30 মিনিট ভাড়ার বিনিময়। আপনারা দীপু ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন 30 মিনিট ভাড়ার বিনিময়ে 8 hours later. আরে দীপু ভাই, চুল কাটা যাবো না? বাংলাদেশ থেকে দুবাই এসেছি, আমার একটা ল্যাম্বরগিনি আছে, রোলেক্স ঘড়ি আছে, যেটা রোনাল্ডো থেকে বেশি দামি। রোলেক্সের চেন আছে, অস্ট্রেলিয়ান গাভি আছে। আমি চুল কাটবো তো, তুমি এখানকার ঠিকানা কে দিয়েছি? আমার চিনিস তুই? রিপোর্টার কাকা দিয়েছি। হুইস রিপোর্টার কাকা? আপনারা বাংলাদেশে নাপিত ছিলেন। এদেশের মানুষ, বর্তমান যুগের মানুষ এরকম, যখন কোনো কিছুতেই না পারে তখন অতীত নিয়ে টান দেয়।
তুই ভাইকে কেটে দাও না, তো কষ্ট করে এসেছে। তুমি যখন বলেছ অবশ্যই দেব। আজকে আমার বেবির জন্য কি বেঁচে গেল। আমি কাটতেছি না, আমার অ্যাসিস্ট্যান্টে কাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? যা বল বেবি, তুমি যাও বেবি, তুই কাল বলবে ছোট ওর চুলটা কাটাই দে, ভালো মতো কাটাই দিবি একদম আমি যেরকম বাংলাদেশে অবস্থায় ছিলাম এবং আমার সতীর্থ প্রিন্স মামুন যেমন ছিল সেমন করে কেটে দিবি, ঠিক আছে? আমি আসতেছি। আরে ভাই তাদর টাদর দিবেন না। দূর ভাই দুপুরে আসতে জিকু ভাই ছিল না, এমনি কেটে দেবো। আর সে হয়েছে সেই রাজনীতি ছিল টিকটক করে যাবো না। অবশ্যই।